নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। ইতিমধ্যেই আপনারা জেনেছেন সুপ্রিম কোর্টের দরবারে হাজির হয়েছেন অভিষেক ব্যানার্জি। বিচারপতি সংক্রান্ত একাধিক অভিযোগের সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উনি জুড়ে দিয়েছেন তা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে কিছু কথা, যেটি কোনো মিডিয়ায় সেভাবে প্রচার হয়নি। ঠিক কী লিখেছেন অভিষেক ব্যানার্জি তার অভিযোগপত্রে? 13 নম্বর পয়েন্ট পুরো অভিযোগপত্রটায় পরিষ্কারভাবে লেখা হয়েছে, সাংসদ সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির সঙ্গে একটি স্টেজ অর্থাৎ একটি অনুষ্ঠানের মঞ্চ শেয়ার করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে মীনাক্ষী নিয়ে কিছু কথা, মানে আলটিমেটলি যেটা এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে সিপিআইএমের সঙ্গে দ্বৈরথা এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। এবং কি লেখা আছে সেই অভিযোগপত্রে, এই নিয়ে বিশ্লেষণে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। একদম যে কথাটা অনেক জায়গায় সে অর্থে প্রচার হয়নি তা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে অভিষেক ব্যানার্জি নির্দিষ্ট কিছু কথা তার অভিযোগপত্রে দাখিল করেছেন এবং যেটা সুপ্রিম কোর্টের মামলার বিষয়। আমি একটু অভিযোগপত্রটা যেটা আমার সামনে আছে, আমি যদি তার 13 নম্বর পয়েন্টে যাই, এক্স্যাক্টলি স্যার উনি কি বলতে চেয়েছেন যদি একটু আমাদের দর্শকদের আপনি বলেন। বলতে এটা যদি এক্স্যাক্ট মানে বঙ্গানুবাদ না, তবে যেটা সারমর্ম সেটা হলো যে উনি বলতে চেয়েছেন যে বিকাশ ভট্টাচার্য সিপিএমের সাংসদ এবং উনি একটি প্রোগ্রামে গেছিলেন যেটি একটি অ্যাপলিটিক্যাল প্রোগ্রাম ছিল, প্রতিবন্ধীদের একটি প্রতিবন্ধী মানে বিশ্ব প্রতিবন্ধী দিবসে 3 ডিসেম্বর একটি অর্গানাইজেশন আছে, তার সোসাইটি রেজিস্ট্রেশন আছে, তার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। সেই প্রোগ্রামে উনি গেছিলেন। সেই প্রোগ্রামে একজন মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের ছিলেন। সেই ছবি দেখিয়ে বলছেন যে উনি সিপিএমের সঙ্গে স্টেজ শেয়ার করেছেন বিচারপতি। এটা অ্যাডমিটেড ফ্যাক্ট যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের একজন সাংসদ এবং এতে তো কোনো বাধা নেই আইনের লড়াই লড়ার। আইন যে বিচারপতিরা যে জাজমেন্ট দেয় সেটা আইনের ওপর ভিত্তি করে দেয়, আইনের লড়াই লড়ুক না। এই বিচারপতির সঙ্গে বিকাশ ভট্টাচার্য একটা স্টেজে থেকেছে, তার জন্য তো আর অর্ডারটা ভালো অর্ডারটা বাজে হয় না, অর্ডার হয় আইন দিয়ে। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা অর্ডার দিচ্ছে আইনের ব্যাখ্যা দিয়ে অর্ডার দিচ্ছে। যদি কারোর পছন্দ না হয় সে ডিভিশন বেঞ্চ যেতে পারে, সুপ্রিম কোর্ট যেতে পারে। কিন্তু এখানে আমরা দেখছি কি যে সুপ্রিম কোর্টে যাচ্ছে কি বলতে, যে বিচারপতি চেঞ্জ করতে হবে, উকিল চেঞ্জ করতে হবে। এর কারণটাই হলো ওনারা চাইছেন যে কোনো প্রকারে এই যে দুর্নীতির মামলা বিকাশ ভট্টাচার্য লড়ে যাচ্ছেন ওইখান থেকে বিকাশ ভট্টাচার্যকে হাঁটাতে হবে। কারণ ওনাদের ধারণা হয়েছে বিকাশ ভট্টাচার্য সরে গেলে ওনারা মামলা জিতে যাবেন। এটা তো অস্বীকার করে লাভ নেই। আজকে বিকাশ ভট্টাচার্যের জন্য এবং বিচারপতিদের যে এই যে দুর্নীতির সঙ্গে যে লড়াই, দুর্নীতির সঙ্গে আপোষ হবে না, আপোষহীন লড়াইয়ের জন্য আজকে এত বড় দুর্নীতি ধরা পড়েছে। আজকে বিকাশবাবু দিনের পর দিন বিনা পয়সায় সুপ্রিম কোর্টে মামলা লড়ে গেছেন। ওনাকে কিভাবে কিছুদিন আগে আমরা দেখলাম কুণাল ঘোষ ওনার নামে বাজে কথা বলছেন, কলঙ্কিত করছেন, উনি 27 লক্ষ টাকা নিয়েছেন। সেখানে ক্যান্ডিডেটরাই বলে দিল না, উনি বিনা পয়সায় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে। আমরা তো জানি এই মামলা, তো আমি প্রথম দিন থেকে আছি বিকাশ ভট্টাচার্যের সঙ্গে। আমি এও দেখেছি ওনার যেদিন হার্টের বাইপাস হয়েছে তার কিছুদিনের মধ্যে এই মামলার জন্য উনি এই মামলা করেছেন এবং একটি পয়সাও নেয়নি। দিনের পর দিন উনি সুপ্রিম কোর্টে গেছেন, ফ্লাইটে এসছেন, আবার পরের দিন হাইকোর্টে মামলা করেছেন, আবার পরের দিন সুপ্রিম কোর্টে গেছেন, একটা নয়া পয়সাও নেয়নি। এটাই ওনাদের টার্গেট হচ্ছে, যেভাবেই হোক বিকাশ ভট্টাচার্যকে এই মামলা থেকে বার করতে হবে। বিভিন্ন ধরনের চেষ্টা করছে। ওনার বাড়িতে কিছু লোকজনকে পাঠানো হলো, কিছু লাভ হলো না। এখন শেষমেশ সুপ্রিম কোর্টে করা হচ্ছে যাতে করে উনি এই মামলা থেকে বাদ দেওয়া যায় এই অভিযোগে। কিন্তু খুব দুঃখের সঙ্গে অভিষেককে আমি বলতে চাই যে আমাদের ভারতবর্ষে এরকম কোনো আইন নেই যে কোনো মামলা আইনজীবী যদি কোনো পলিটিক্যাল পার্টির এমপি হয় তাহলে সে মামলা করতে পারবে না। যদি সেটাই হয় তাহলে তো সবার আগে ওনার দলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টে প্র্যাকটিস করা বন্ধ করাতে হবে। তাই এটা ভিত্তিহীন কথাবার্তা, ভয়ে পেয়ে কোনো উপায় না পেয়ে দিশাহীন হয়ে এই ধরনের কাজকর্ম, এর বাইরে কিচ্ছু না। সেখানে পরিষ্কার লেখা আছে, হোয়াট ইজ মোর শকিং ইজ দ্যাট দ্য সেড সিঙ্গেল জাজ হু ইজ অলমোস্ট অন এ ডেইলি বেসিস মেকিং সাচ স্ক্যান্ডালাস রিমার্কস এগেনস্ট দ্য অ্যাপ্লিকেন্ট বা পিটিশনার হ্যাজ অ্যাজ রিসেন্ট অ্যাজ অন
3rd December 2023 as a sitting judge of the Honorable High Court shared stage with Sri Bikash Ranjan Bhattacharya, Member of Parliament, and former Minister Sri Kanti Ganguly, thereby displaying his solidarity and alliance to a political party CPIM which is in opposition to all India তৃণমূল কংগ্রেস। পরিষ্কারভাবে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের যারা অপোজিশন সিপিআইএম তাদেরকে রিপ্রেজেন্ট করছেন কান্তি গাঙ্গুলি, ফর্মার মিনিস্টার এবং বিকাশবাবু। আলটিমেটলি পার্টির যুদ্ধ হয়ে যাচ্ছে বিকাশবাবুকে মাঝখানে নামটা ঢোকানোর পরে। দেখুন, প্রথম কথা, আমি তো এতদিন জানতাম অভিষেকরা মনে করে যে তৃণমূলের অপোজিশন বিজেপি, ওনারা মনে করছেন তৃণমূলের অপোজিশন সিপিএম। এটা প্রথম কথা। দ্বিতীয়ত হলো, আবারও বললাম, এই যে 3rd ডিসেম্বর 2023, এই 3rd ডিসেম্বর 2023 কিন্তু এটা সিগনিফিকেন্ট ডেট। নিশ্চয়ই জানো শিবম, এই দিনটা কী দিন? বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিশ্ব প্রতিবন্ধী দিবস। আর প্রোগ্রামটা, এই যে পিটিশনটা করেছে, যদি কেউ দেখানো হয়, তোমরা পারলে দেখিও, এই যে পিটিশনে অ্যানেক্সচার দিয়েছে, ওখানে একটা ব্যানারও টানানো আছে এবং কিছু ছবিও আছে। এখানে শুধু বিকাশ ভট্টাচার্য না, অনেক আইনজীবী, অনেক সমাজের অনেক বিশিষ্ট অনেক লোকজন গেছিল। ওনাদের কাছে এটা অবাক লাগে, কারণ ওনারা এই ধরনের সমাজের জন্য সমাজসেবক মূলক কাজ করে না। আজকে ওইখানে বিকাশ ভট্টাচার্য ওই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, কান্তি গাঙ্গুলি ওই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, ওই অর্গানাইজেশন থেকে ডাকা হয়েছিল এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিশেষ অতিথি হিসেবে ডাকা হয়েছিল। এবং কোন আইনে বাধা আছে উনি আগে এইটা প্রমাণ করুক যে ওই প্রোগ্রামে গিয়ে তারপরে উনি যে অর্ডার পাস করেছেন সেটা আইনগতভাবে ভুল অর্ডার, সেটা পাস করার ক্ষমতা নেই বলেই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এইটা দিচ্ছে। ওনারা বলুক না, আজকে অভিষেক ব্যানার্জি বলুক যে আজকে আমার বিরুদ্ধে এই অর্ডারটা পাস করেছে, যেটা আইনের চোখে ব্যাড ইন ল, আমরা এটা বলি, এটা আইনের চোখে এটা ইললিগাল অর্ডার, সেটা বলার ক্ষমতা নেই। কারণ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডার দিচ্ছে সেটা তো আইনের চোখে সঠিক অর্ডার। এবার তাই জন্য না পেরে এরম লোককে কলঙ্কিত করছে, জাস্টিস গঙ্গোপাধ্যায়কে করছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে করছে, কারণ এটাকে নিয়ে এসে এমন একটা সিচুয়েশন তৈরি করতে চাইছে যে আমি কোনো দুর্নীতি করিনি, এরা সব মিলিজুলি হয়ে দুর্নীতি জন্য আমাকে ফাঁসাচ্ছে। আর যদি সেটাই হয়ে থাকে তাহলে তো আমি আরও বেশি করে অভিষেককে বলবো, যদি সত্যিও দুর্নীতি না করে থাকে, ওনাকে ফাঁসানো হচ্ছে, তাহলে তো বেশি করে সুপ্রিম কোর্টে না গিয়ে এগুলো ফেস করে একদম স্বমহিমায় বেরিয়ে আসা উচিত। দেখো, এই বলা উচিত যে আমি নির্দোষ, আমি সব জায়গায় গেছি। উল্টে কি হচ্ছে, ওনার যারা কর্মচারী, তৃণমূল কংগ্রেসের তো কর্মচারী, আজকে চাকরি করছে কালকে করছে না, মুখপাত্র বলুন কি যাই বলুন, গিয়ে সবাই মিলে কি করছে যে বিচারপতির বাড়িতে পোস্টার দিচ্ছে, ঠিক আছে, তারপর বিচারপতির নামে কন্টিনিউয়াস গালাগালি করছে, বিচারপতিকে পারিবারিক আক্রমণ করা হচ্ছে অনেক বিচারপতিকে, এই পর্যায়ে নেমেছে। কারণ আইনি লড়াইয়ে পাচ্ছে না, তাই জন্যই এরকম কলঙ্কিত করা হচ্ছে বিকাশ ভট্টাচার্যকে। কারণ ওনারা প্রথম থেকে চাইছে যেভাবেই হোক বিকাশ ভট্টাচার্যকে মামলা থেকে সরাতে হবে, অভিজিৎ গাঙ্গুলিকে এই মামলা থেকে সরাতে হবে, জাস্টিস অমৃতা সিনহাকে এই মামলা থেকে সরাতে হবে। আর সবচেয়ে বড় কথা, এখন তো আর অভিষেক ব্যানার্জির কোনো মামলা অভিজিৎ গাঙ্গুলি শুনছে না, শুনেছে অমৃতা সিনহা। তাও কেন অভিষেক এখানে বলছে যে আমার কোনো মামলা এখানে শোনানো যাবে না? এটা ওনার আইনজীবী নিজেই পরিষ্কারভাবে লিখেছেন যে অল দ্য রিমার্কস মেড ইভেন আফটার দিস অনারেবল কোর্ট ট্রান্সফার দ্য ম্যাটার ফ্রম বিফোর সেড এ সিঙ্গেল জাজ টু অ্যানাদার অনারেবল জাজ আর পলিটিক্যালি মোটিভেটেড অ্যান্ড হ্যাভ বিং মেড উইথ দ্য সোল ইন্টেন্ট টু ডিগ্রেস দ্য অ্যাপ্লিকেন্ট বা পিটিশনার। বলছে মামলা ট্রান্সফার করা সত্ত্বেও কোথাও গিয়ে একটা ডিগ্রেস টাইপের শব্দ ব্যবহার করা হয়েছে। এক্স্যাক্টলি বাংলা তর্জমা হলো কিসের ডিগ্রেস? আজকে জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেছে যে অভিষেক ব্যানার্জির যা সম্পত্তি, উনি সম্পত্তিটা সোশ্যাল মিডিয়াতে বলে দিক যে আমার এই সম্পত্তি, এই আমার এফিডেভিট অফ অ্যাসেট। আরে উনি যদি সৎ হন তাহলে তো সবার আগে উনি এটা দেবে প্রমাণ করার জন্য যে এই আমার সম্পত্তি, এই আমার সম্পত্তির হিসেব। তা উনি এই কথাতে বলাতে যদি কেউ মনে করে এটা তার পক্ষে অপমানসূচক, তাহলে তো এটা বলতে হবে যে কুছ তো ঘোল হ্যায়, তাহলে ওনার প্রবলেমটা কি? এটা তো ওনার একটা কাছে সুবর্ণ সুযোগ যে উনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবেন যে আমার বিরুদ্ধে এত অভিযোগ, এই দেখুন, এই আমার ইনকাম ট্যাক্স রিটার্ন, এই আমার এফিডেভিট। উনি একজন এমপি, তো ওনার তো এমনি এটা পাবলিক ডকুমেন্ট, এফিডেভিট অফ অ্যাসেটস দিতে, তাহলে ওনার এটাতে কি অপমান সূচক লাগলো? একটা কথা আমি এখানে অভিষেককে বলতে চাই, এই যে দেখুন, আপনারা বলে দিন যে হাইকোর্টের কোন বিচারপতির ঘরে আপনারা চাইছেন এই মামলা করতে, সেই ঘরেই মামলা করব
এবং সেই ঘরে সেই বিচারপতিও সব কাগজপত্র দেখে বলবে যে অভিষেক ব্যানার্জি দুর্নীতি করেছে। কারণ যে কোনো বিচারপতি আইন দিয়ে যে জাজমেন্ট দেয়, অর্ডার দেয়, আইনের বাইরে তো কিছু হয় না। আইন দিয়ে দিতে গেলে অভিষেক ব্যানার্জি দুর্নীতি করেছে এটা সব বিচারপতিই বলবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন নিঃসন্দেহে উঠবে যে বিচারপতিদের সঙ্গে মঞ্চ শেয়ার করা অতীতে কি এই নিদর্শন আদৌ ছিল, নাকি সাম্প্রতিককালে বিষয়টা বেশি হচ্ছে বলে সুপ্রিম কোর্ট অব্দি পুরো বিষয়টা গেছে? দেখুন, এটা বরাবরই নর্মালি এটা একটা ফ্যাটার্নিটি। যে কোনো আইনজীবীর সঙ্গে বিচারপতিদের সম্পর্ক থাকতেই পারে, কারণ যে অনেক বিচারপতি আমাদের এই আইনজীবী থেকেই হয়েছেন, অনেক আগে থেকে সম্পর্ক। তার মানেই যে সেটা বাজে একদমই না। এটা হলো যারা এই অভিযোগ তারাই করে যারা আইনের লড়াই লড়তে পারে না। আপনাকে আমি একটা, আজকে অভিষেক ব্যানার্জি তো এই কথা বলছেন, আজকে অভিষেক ব্যানার্জির আমাদের যেই দল করে তার দলের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি, ওনার পিসি, উনি একটি মঞ্চে দাঁড়িয়ে যখন জাস্টিস সুব্রত তালুকদার সিটিং জাজ বলছেন, সুব্রতদা ব্যাপারটা দেখুন যেন এত এরমভাবে চাকরি যাচ্ছে, এইটা তাহলে কী ধরনের মন্তব্য আপনি আমায় বলুন তো? তাহলে এই ধরনের মন্তব্য তাহলে আজকে মমতা ব্যানার্জি করছেন কি করে? সেই বেলা কোনো দোষ নেই। আর একটা অরাজনৈতিক মঞ্চে গিয়ে একটা প্রতিবন্ধী দিবসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কান্তি গাঙ্গুলিরা ছিল বলে আজকে এই অভিযোগ করা হচ্ছে। এটা কারণটাই হলো পুরোটা কলঙ্কিত করব, আইনি লড়াই লড়তে পারছি না, তাই এরমভাবে আমি জিনিসটাকে কুলসিত করবো, আর কিচ্ছু না। শুধু তাই না, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে শাসক দলের কারোর ছবি কি আপনি দেখেছেন? এই যে একটি মিডিয়ার প্রোগ্রামে দেখা গেছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের ছবি এবং যথেষ্ট আলাপচারিতা হয়েছিল, এবং সেই নিয়ে কুণাল ঘোষ অনেক ফেসবুকে পোস্টও করেছিল। কই সেই বেলা তো লিখছে না কেন এক মঞ্চে হচ্ছে আমি এ করব না। আমার মানে যখন কেউ অর্ডার আমার বিরুদ্ধে দেবে সে বাজে, আর আমার পক্ষে অর্ডার দিলে সে ভালো, এটা তো ঠিক না। আইনি লড়াই লড়তে এসছেন, আইনিভাবে লড়ুন। এরমভাবে তুললে বলছে পলিটিক্যালি মোটিভেট হওয়ার একটা প্রবণতা থাকে। নোংরা রাজনীতি হয়ে যাচ্ছে। আমি আইনের লড়াই পাচ্ছি না, তাই নোংরামিতে আমি নেমে যাচ্ছি, যাতে করে মানুষের মধ্যে একটা ধারণা ক্রিয়েট করা যায় যে এই যে দুর্নীতি হচ্ছে, আদপে কোনো দুর্নীতি হয়নি, এটা একটা সেট আপ। আজকে আপনি দুর্নীতি হয়নি ক্ষমতা থাকলে প্রমাণ করুন কোর্টে গিয়ে যে কোনো টাকা নিয়ে চাকরি হয়নি। এই যে লক্ষ লক্ষ টাকা আপনার মন্ত্রীর বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে, তারপর আপনার বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত টাকা, বিদেশে বেড়াতে গেছে আপনার বিধায়ক, কিন্তু ব্যাংক থেকে কোনো টাকা তোলা হয়নি, কিন্তু কোনো দুর্নীতি হয়নি। এই কথাগুলো বলার আগে তো ভাবতে হবে। ইডি রিসেন্টলি বলেছে নাকি রেশন দুর্নীতি হয়েছে 10,000 কোটি টাকা। ঠিক আছে, এই কোনো দুর্নীতি হয়নি আপনারা প্রমাণ করুন। এই সেট আপ তত্ত্ব দিয়ে এই যে বিচারপতিদের সঙ্গে সেট আপ বাদ দিন না, আইনি লড়াই করে ক্ষমতা থাকলে প্রমাণ করুন যে কোনো দুর্নীতি হয়নি, সবাই আপনাকে দেখবেন কুর্নিশ জানাবে। এইসব নোংরামি রাজনীতি করবেন না। আরও মানুষের কাছে মানে কি বলবো, মানুষের কাছে একদম আপনার যে চরিত্রটা, আপনি যে নোংরা রাজনীতি করছেন সেটা আরও প্রকাশ পাবে। আর আপনি যে দুর্নীতি করেছেন এই মামলা করার জন্যই এটা আরও বেশি প্রমাণিত, আপনি ভয় পেয়েছেন এবং দুর্নীতিটা করেছেন। এখানে পরের লাইনটায় ঠিক একই কথা লেখা হয়েছে। মোর ইম্পর্টেন্টলি দ্য সিঙ্গেল জাজ অফ দ্য অনারেবল হাইকোর্ট শেয়ারিং স্টেজ উইথ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইজ অফ ইমেন্স সিগনিফিকেন্স অ্যাজ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অলসো হ্যাপেন্স টু বি সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার ইন একটা মামলার ক্ষেত্রে। বলছে একই সঙ্গে স্টেজ শেয়ার করছে এবং অ্যাপিয়ার করছে ওই মামলার ক্ষেত্রে। ইমেন্স সিগনিফিকেন্স বলা হচ্ছে, এটা কোনো তাৎপর্যপূর্ণ নয় বলছে। অসুবিধাটা কোথায়? আমরা তো একের পর এক অ্যাডভোকেট দেখছি, ওনাদেরই তো অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরকম অনেক দেখা গেছে, অনেক জায়গাতে অনেক বিচারপতির সঙ্গে উনি দেখা করেছেন, বিয়ে বাড়িতে দেখা হয়েছে। তার মানে কি উনি আর ওনার ঘরে কোনো মামলা করতে পারবেন না? আমরা দেখেছি অভিষেক মানু সিংভি সঙ্গে অনেকে সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি অনেক জায়গায় দেখা হয়েছে। তার মানে কি উনি মামলা করতে? মামলা তো হয় আইনে, মামলা তো কার সঙ্গে কার দেখা হচ্ছে সেই বিষয় না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা বলুক না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে জাস্টিস গাঙ্গুলি একই মঞ্চে থেকে উনি অর্ডার দিয়েছে, কিন্তু সেই অর্ডারটা আইনি বেআইনি অর্ডার বা ইললিগাল অর্ডার, সেটা প্রমাণ করুক না ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে গিয়ে, তাহলে তো করা যাবে। অর্ডার হয় আইনে, যার সঙ্গে যেই দেখা করতে পারে। এখানে কার সঙ্গে কে দেখা করলো তার দিয়ে তো আইন না, না আমাদের বার অ্যাডভোকেটস অ্যাক্টে বা বার কাউন্সিল রুলসে লেখা আছে যেটা করা যাবে না। সেরম হতে গেলে আজকে যেই মুহূর্তে কেউ বিচারপতি হয়ে যাবে, তাহলে তো সে না কোনো বিয়ে বাড়িতে যেতে পারবে না কোথাও যেতে পারবে, কারণ কোথাও না কোথাও এটা একটা ফ্যাটার্নিটি। আজকে আমি আপনাকে একটা এক্সাম্পল ধরুন, আজকে এটা আমাদের হাইকোর্ট একটা অ্যাডভোকেটের ফ্যাটার্নিটি, এর মধ্যে অনেক আমাদের হাইকোর্টের বিচারপতিরা আমাদের এই বার থেকেই জাজ হচ্ছেন। এবার ধরুন কোনো আইনজীবীর
কারোর পরিবারে কারোর বিয়ে, সে তার বন্ধু আইনজীবীকেও বলছে, তার একসঙ্গে বন্ধু জজকেও বলছে। তার মানে সে বিয়ে বাড়িতে কোনো আইনজীবী আর কোনো জজ যদি কথা বলে, পরের দিন গিয়ে সেই আইনজীবীর জজ সাহেবের ঘরে আইনজীবী মামলা করতে পারবে না। মানে এগুলো হলো অশিক্ষার ফল, এগুলো হলো একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো উপায় না পেয়ে, ভয় পেয়ে কোনোভাবে কোনো কিছু যদি করা যায়, কাউকে কলঙ্কিত করা যায়, কুলসিত করা যায়, তার একটা চেষ্টা, এর বাইরে কিচ্ছু না। স্যার পরিষ্কারভাবে তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু কোট এবং ভিডিওটা অ্যাটাচ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ এ মিনিস্টার, হোয়ার ডাজ অফ হিজ ওয়েলথ কাম ফ্রম, মানে সম্পত্তি কোথা থেকে এলো, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে বলেছেন। ফলে আলটিমেটলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখতিয়ার কতটা, সেটা নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে নিঃসন্দেহে। এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো মামলার বিচার করতে গিয়ে বলেননি, এটা ওনাকে ওনার পার্সোনাল একটা বিচারপতির একটা পার্সোনাল সত্তা আছে। ও জাস্টিস গঙ্গোপাধ্যায় অভিষেক ব্যানার্জির কোনো মামলাও শুনছেন না যে ওনাকে বলা হবে উনি একটা উনি বায়াসড হয়ে অভিষেক মামলাও শুনছেন, আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই মন্তব্যগুলো করছেন, সেটা তো না। ওনার একটা পার্সোনাল ক্যাপাসিটিতে উনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সম্পত্তির উৎস কি উনি ফেসবুকে দিন, তার সঙ্গে তো কোনো মামলার সম্পর্ক নেই। উনি পার্সোনাল ক্যাপাসিটি কী বলেছেন সেটাও পার্সোনাল ক্যাপাসিটি, সেটা তো অ্যাজ এ জাজ বা জাজের চেয়ারে বসে তো বলেননি। স্যার পরিষ্কারভাবে আমি একটু ছবিগুলো আপনাকেও দেখাতে, আপনিও দেখেছেন, দর্শকদেরও দেখাচ্ছি, এই সেই ছবি আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে কান্তি গাঙ্গুলি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য লেখা, পিছনে লেখা আছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী দিবস ৩রা ডিসেম্বর ২০২৩, মানে সাম্প্রতিক একটা ছবি। আরেকটা জিনিসও দেখতে পারবেন, এই সংস্থার নাম, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট আলাদা করে সোসাইটি রেজিস্টার্ড অ্যাক্টে রেজিস্টার্ড একটা সোসাইটি, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যাদের কথা বলা হচ্ছে ওনারা ওই সংস্থার সঙ্গে যুক্ত আছে। এবং ওই দিন ৩রা ডিসেম্বর জাস্টিস গঙ্গোপাধ্যায়কে বিশেষ অতিথি হিসেবে ওখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং ওখানে বহু লোক গেছিল। আলটিমেটলি বহু লোক যাওয়ার মাঝেও একটা রাজনীতির একটা গন্ধ বিভিন্ন ক্ষেত্রে নোংরামি। আজকে আমি যখন আইনি লড়াই করে পাচ্ছি না, তখন আমাকে নোংরামিতে নামতে হবে। আপনাকে বলে দিই, আজকে নয়, এটা দুদিন আগে, এর আগে অভিষেক ব্যানার্জি মামলা করলো, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিতে হবে। সেরকম একটা আবেদন আছে যে তৃতীয় কোনো সিঙ্গেল লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। কেন বন্ধ? উনি আইনি লড়াই করুক না, আজকে ওনার বিরুদ্ধে কিছু হলেই উনি গিয়ে সুপ্রিম কোর্টে যাবে যে এই জজ চেঞ্জ করুক। আরে আইনি লড়াই করে আপনি জিতুন না, আপনি জজ চেঞ্জ, তার মানে কি আপনি চাইছেন, নয় আপনি বলতে চাইছেন যে আপনার কিছু ফেভারিট জজ আছে যাদের ঘরে মামলা হবে, নয়তো আপনি চাইছেন যে যেই জজের ঘরে মামলা হচ্ছে তার ঘরে মামলা করলে আপনি দোষী সাব্যস্ত হবে। আপনি যদি সৎ হন, আপনার যে ঘরেই মামলা হোক আপনি বেরিয়ে আসবেন। আমরা তো আপনাকে বলছি, হাইকোর্টের যে কোনো বিচারপতির ঘরে যদি ওনার মামলা যায়, সব বিচারপতি বলবে অভিষেক ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, কারণ সমস্ত বিচারপতি আইন দিয়ে ন্যায় বিচার করবে, আর অন্য কোনো কিছু কনসিডার হয় না হাইকোর্টে। না, নিঃসন্দেহে, কিন্তু যে বিতর্কের সূত্রপাত এই রাজ্য রাজনীতিতে হয়েছে, সেটা এখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে। সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেন, তার জন্য সারা রাজ্যবাসী শুধু নয়, গোটা দেশ হয়তো তাকিয়ে। কিন্তু যে অভিযোগ নিঃসন্দেহে করেছেন, সেই অভিযোগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি টেনে আনা হয়েছে বাম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সত্যি সেই ব্যাখ্যা দিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আপনারা কি ভাবছেন, কতটা যুক্তিসঙ্গত এই অভিযোগের মাত্রা, এবং আপনারা এই পুরো বিষয়ে কী ভাবছেন? বিচারপতি কি একটি অরাজনৈতিক মঞ্চ শেয়ার করতে পারেন যখন আইনজীবী সেই জায়গায় প্রস্তুত? এই উত্তর আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও। রাজনৈতিক লড়াইয়ের বাইরে আইনি লড়াইও ভীষণ মাত্রায় জমে উঠেছে। শীতের আমেজে এই লড়াই কিন্তু উপভোগ্য হয়ে উঠছে। ধন্যবাদ।